এক সপ্তাহ কাজ করে আপনি বুঝবেন আসলে হচ্ছে কি। তো আসলে আর্নিং কত হয় কি হয় আসলে এটা জানার দরকার নেই, আপনি প্রপারলি কাজ করেন, ট্রাফিক দিতে থাকেন, আর্নিং অটো আসবে। আপনার চিন্তা করতে হবে না যে আর্নিং আসে না বা আসে না কেন, এই রকমের কিছু। ওকে, তো আজকে আপনাদেরকে আমি অ্যাডস্টার আর্নিং এর জন্য প্রথম সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ফেসবুক মার্কেটিংটা দেখাবো, যে ফেসবুকে আপনারা কিভাবে ট্রাফিক সেন্ড করে মানে ফেসবুকের ট্রাফিক কিভাবে অ্যাডস্টা আর অ্যাড দেখাইয়া আপনি ইনকামটা করতে পারেন। অ্যাডস্টা একটা অ্যাড প্ল্যাটফর্ম, আপনারা জানেন, যে অ্যাড প্ল্যাটফর্মে বিভিন্ন কোম্পানির অ্যাড দেখায় আর ওই কোম্পানিগুলো অ্যাডস্টাকে টাকা দেয়, এবং অ্যাডসটা আপনার ওয়েবসাইটে ওই অ্যাডটা শো করায়, এবং যতজন মানুষ অ্যাডটা দেখছে ওইটার বিনিময়ে আপনাকে আহ, মানে ওরা টাকা দেয়। ইমপ্রেশন, অনেক অ্যাডের আছে শুধু ইমপ্রেশনে টাকা দেয়, অনেক অ্যাড আছে মানে ক্লিকের উপরে টাকা দেয়। এরপরে অনেক অ্যাড দেখবেন আপনি, আপনি যেহেতু কাজ করতেছেন আপনি অ্যাডটা ওপেন করলে দেখবেন যে অনেক সময় সাইন আপ করতে বলে অ্যাকাউন্টে, বা কোনো অ্যাপস ইনস্টল করতে বলে, বা কোনো এক্সটেনশন, এই যে গুগলের এই এক্সটেনশন অ্যাড করতে বলে, এইগুলো অ্যাড করলে আসলে বেশি টাকা দেয়। এগুলো আসলে দেশের উপরে থাকে। তো আপনারা টেলিগ্রামের মধ্যে একটা চ্যানেল আছে, ওদের অ্যাডস্টারই একটা চ্যানেল আছে, আপনি অ্যাডস্টার টপ জিও, ওইটার মধ্যে প্রত্যেক 15 দিন পর পর ওরা একটা মানে কান্ট্রির লিস্ট দেয়, যে এই কান্ট্রির এই ডিভাইসের লোকগুলা পাঠাইলে আপনার এত টাকা দিবে, এইরকম মানে সিপিএম হাই থাকবে এই রকমের। তো আমি যদি আসলে এটা আপনার এখানে আমার টেলিগ্রামটা একটু দেখি আছে কিনা, আপনাদের দেখাইলে সুবিধা হবে। কারণ এইভাবে আসলে আপনার রুলস অনুসারে কাজ করলে আপনি দেখেন করতে পারবেন ভালো কিছু। এখানে দেখেন ওরা 13 তারিখ থেকে 20 তারিখ জানুয়ারি, ওরা প্রত্যেক আপনার 15 দিন পর পরই আপনাকে দিবে। দেখেন এর আগের 15 দিন 6 তারিখ থেকে 13 তারিখ, এই 13 তারিখ থেকে আবার 20 তারিখ, এই কয়দিনের জন্য ওরা দিছে, যে সুইডেনের ট্রাফিক, সুইডেনের অ্যান্ড্রয়েডের ট্রাফিক আপনি নিতে পারলে, তারপর মালয়ের অ্যান্ড্রয়েডের ট্রাফিক, জিম্বাবুয়ের অ্যান্ড্রয়েডের ট্রাফিক, এগুলো অ্যাডাল্ট ট্রাফিক, যারা ফেসবুক বা সোশ্যাল মিডিয়া, বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাডাল্টের কাজ করে। যেমন আপনারা দেখা থাকবেন যে অনেকে আছে আহ, আপনার অ্যাডেস্টার ডিরেক্ট লিঙ্কটা নিয়ে, অ্যাডাল্টের ডিরেক্ট লিঙ্কটা নিয়ে, এরপরে ওরা পেজে অনেকগুলা পেজ ক্রিয়েট করে, পেজে মেয়েদের ছবি দেয়, এর উপরে আপনার মনে করেন যে অ্যাডেস্টার লিঙ্কটা দিয়ে দেয়। তো আপনার লিঙ্কটারে শর্ট করে বা রিডাইরেক্ট করে, যে কোনো এতে অ্যাডেস্টার ডিরেক্ট লিঙ্কটা দিয়ে দেয়, বা অনেকে আপনি দেখবেন কমেন্টের মধ্যেও দেয়। তো ছবি ছাড়তে থাকে, ওই যে আপনি মনে করবেন যে আপনি একটা পেজ খুলছেন বা ও একটা পেজ খুলছে, দুইটা ছবি দিয়া এরপরে আর খবর নাই, আর্নিং হইছে, ওই রকমের না আসলে। আপনি ভালোভাবে কাজ করলে একদিন কাজ করবেন আপনার 10 দিন আর্নিং হইতেই থাকবে, বা 10 দিনের পরও দেখবেন আর্নিং কিছু না কিছু হইতেছে, ভালোভাবে যদি আপনি কাজ করেন সোশ্যাল মিডিয়ায়। তো এইখান থেকে অ্যাডাল্ট ট্রাফিক এগুলা, তারপরে আপনার মেইন স্ট্রিমের ট্রাফিক এগুলা, এগুলা থেকে আসলে সিপিএম ভালো থাকবে। এই সব যেমন নিউজিল্যান্ডের অ্যান্ড্রয়েডের ট্রাফিক মেইন স্ট্রিম বলতে, যেমন অনেকে আছে স্পোর্টসের ধরে, মুভি নিয়ে কাজ করে, মুভিতে মনে করেন মুভির ওয়েবসাইটে অ্যাডস্টার পপ আন্ডার বা সোশ্যাল বারের লিঙ্কগুলা দিয়ে রাখে, এরপরে অ্যাড শো করে, ওইখান থেকে করে। তো আপনার আসলে মুভির ব্যাপারটা যেহেতু আমি বললাম, তো আসলে মুভিটা থেকেই ট্রাফিকগুলা কন্টিনিউ পাওয়া যায়। যেমন আপনার যদি আপনি খেলা নিয়ে কাজ করেন, স্পোর্টস নিয়ে, আমি আপনাদের সব টপিকসগুলাই দেখাবো, যে আসলে অ্যাডেসটায় কিভাবে কাজ করে মানুষগুলো, কি কি টপিকস নিয়ে কাজ করে। আপনি যদি টপিকস চেঞ্জ করেন, যেহেতু আপনার এই আপনি লোকটারে সরাসরি অ্যাডে নিয়ে যাইতেছেন, ডিরেক্ট লিঙ্কটা যদি কাজ করেন তাহলে মানে ক্লিক করলেই সে অ্যাডে চলে যাইতেছে, এটা তো আসলে উচিত না। তো ওয়েবসাইট থাকলে হয় কি, একটা পপান্ডার বা সোশ্যাল বার ওয়েবসাইট একটু মনে করেন যে বিশ্বস্ত হয়, এবং মানুষ বিশ্বাসও করে, এবং ওয়েবসাইটটায় ঢোকে, তারপরে অ্যাডটা দেখে, এরপরে অ্যাডে গেলে মনে করেন অ্যাডটার একটা ডিমান্ডও পাওয়া যায়। তো আমরা মুভির ব্যাপারটা যেহেতু বলছি, মুভির ট্রাফিকটা আসলে প্রচুর ট্রাফিক পাওয়া যায়, কারণ কন্টিনিউ একটা মুভি যদি আজকে রিলিজ হয়, আগামী 3 মাস 2 বছর, ভালো মুভি হইলে 5 বছর পরও মানুষ সার্চ দেয়। তো আপনার ওই লিঙ্কটা যদি থাকে, আর যদি মনে করেন যে 5 বছর পরও কেউ সার্চ দেয়, তাইলে ওই 5 বছর পর আপনার লিঙ্কটা পাইলে অন্তত আপনার ওইখানে ট্রাফিক গেলেও আপনার অ্যাড্রেসটা, ওয়েবসাইটটা রান থাকলে আপনার অ্যাড্রেসটা থেকে আর্নিং হবে।
তো সোশ্যাল মিডিয়া গুগল যেমন আপনার ওয়েবসাইট র্যাঙ্ক করলে তারপরে আপনার ওয়েবসাইট প্রত্যেক বছর রিনিউ করতে হয়, এই সমস্যাগুলা আছে। তো আপনার ওয়েবসাইটের ক্ষেত্রে ডিরেক্ট লিঙ্কে তো নাই, আর আপনার মনে করেন ওয়েবসাইট করলে তো ওয়েবসাইটটা কন্টিনিউ রাইখা দিতে পারলে আপনি ট্রাফিক পাবেন। ওকে, মুভির ব্যাপারটাই বলি, যেহেতু মুভির আপনার অনেক ট্রাফিক পাওয়া যায় এবং কন্টিনিউ পাওয়া যায়, আপনি ভালো আর্নিংও করতে পারবেন। তো আপনি ওইখান থেকে দেখছেন যে কোন দেশের আপনার সিপিএম ভালো, এখানে দেখে আসছেন যে ওরা বলছে যে এই দেশের নিউজিল্যান্ডের সিপিএম ভালো বা ইউএস এর সিপিএম ভালো। তো মুভি নিয়ে কাজ করলে নিউজিল্যান্ড সিপিএম বা আপনি একদিন 7 দিন বা 15 দিন পর চেঞ্জ হবে। তো আপনি আপাতত অবস্থায় মুভি নিয়ে যদি কাজ করেন সব মুভি নিয়ে করতে পারেন, তবে আমার মতে পাকিস্তানি বা এশিয়ার যেই কান্ট্রিগুলো আছে ওইগুলো নিয়ে কাজ না করাটাই ভালো। এইসব দেশের ট্রাফিক আসলে ভ্যালু অনেক কম। আপনি যেমন ইন্ডিয়ান নিয়ে যদি ফেসবুকে কাজ করতে চান আপনি ব্যান খাবেন মোটামুটি শিওর। আর আপনি যদি পাকিস্তানি টাকিস্তানি নেন ওগুলো মোটামুটি কম, কিন্তু তবে ইন্টারন্যাশনালি আপনার যে ইংলিশ মুভিগুলো আছে ওইগুলো আসলে ভালো হয়। তো আপনি যদি আহ, একটা ওয়েবসাইট আছে, আপনি যদি ওইভাবে না সার্চ দিয়ে এইভাবে দেন যে নিউ মুভি লিস্ট, নিউ মুভি লিস্ট লিখলাম, আপনি এইসব ওয়েবসাইটগুলো লিস্ট পাবেন যে কোন মুভিগুলো এখন নতুন আসবে। তো আপনি এখান থেকে লিস্ট খুঁজে বের করতে পারেন আপকামিং এ। আইএমডিবির মধ্যে আছে। তো এটার মধ্যে যদি আমরা যাই, দেখেন এখানে টিভি এপিসোড আছে। আমি মুভি যেভাবে করতেছি টিভি এপিসোডেও আপনারা চাইলে এইভাবে করতে পারবেন, সেম প্রসেস। দেখেন বেটার ম্যান, এই একটা মুভি বের হবে। তো আসলে কি আমি জানি না, আমিও দেখছি নতুন, আপনিও ঠিক একইভাবে নতুন দেখবেন হয়তো বা। বেটার ম্যান লেখা আপনি গুগল করেন, ন্যাচারালি গুগল করেন, দেখেন বেটারম্যান কিওয়ার্ডটার আসলে আরো কোনো সার্চ আছে নাই, বক্স অফিস, বেটারম্যান, রিলিজ ডেট, রিভিউ, বাজেট। তো এটা রিলিজ হবে কবে বলতেছে, এটা রিলিজ হবে, আচ্ছা সরি, এখানে আমরা যদি আইএমডির মধ্যে দেখি 17 তারিখ রিলিজ হবে। তো এখনো এই মুভিটা আপনি ফেসবুকে ওই রকমের সার্চ পাবেন না যে অনেক মানুষ সার্চ দিছে। যেহেতু আমি আপনারে দেখাচ্ছি, সেহেতু আপনি একটা মানে 2-4 দিন আগে রিলিজ হয়েছে এইরকম একটা মুভি দেখাইলে ভালো হইতো। আচ্ছা, বেটার ম্যান December 25, 2024 রিলিজ হয়েছে বলতেছে। আচ্ছা, আমরা একটু গুগলে আমরা একটু ইসে দেখি, ফেসবুকে দেখি এটার ডিমান্ড কেমন। ডিমান্ড দেখবো কিভাবে, দেখেন বেটারম্যান লেখার পর ফিল্ম 2024, রবার উইলিয়ামকে আমি জানি না আসলে। বেটার বেটারম্যান রিলিজ, কি লিরিক্স, তারপর রবার উইলিয়ামসের নাম, এই রকমের এই। তো আমরা দেখতেছি যে বেটারম্যান ফিল্ম 2024 এই কিওয়ার্ডটা উপরে। আপনি অনেক অনেক সময় দেখবেন অনেক কিওয়ার্ডের নিচে পপুলার নাও লেখা থাকে। আপনি যদি দেখেন নিউজ কিওয়ার্ডটা আমি দেই, নিউজ নাও, এই দেখেন নিউজ নাও কিওয়ার্ডটায় নিচে দেখেন পপুলার নাও লেখা, নিউজ নাও ইউএসএ এগুলার নিচে পপুলার নাও লেখা। আপনারা চাইলে মুভিতে কাজ করার পাশাপাশি এই রকমের নিউজ নিয়েও কাজ করতে পারেন আসলে। যেমন দেখেন এই অনেকে নিউ নিউজ নাও আপডেট এই কিওয়ার্ডগুলো লেখা ছাড় দেয়। এই কিওয়ার্ডগুলো আমি একটা কিওয়ার্ডে যাই দেখি ইউটিউব মানে ফেসবুক কি বলে, এটার বলতেছে পপুলার নাও, যে এই কিওয়ার্ডটা আসলে পপুলার নাও। এবং এই কিওয়ার্ডে যে নিউজগুলো আপনি দেখবেন সামনাসামনি এগুলো আপনিও আসতে পারবেন এইখানে। এখানে যদি আপনার ফেসবুকে মানে প্রোফাইলে পোস্ট দেন বা আপনি পেজে পোস্ট দেন বা আপনার একটা গ্রুপ আছে সেই গ্রুপে পোস্ট দেন বা মানুষের গ্রুপে এই কিওয়ার্ডটা নিয়ে পোস্ট দেন, তারপরে যদি আপনি এইখানে আসতে পারেন তাইলে তার মানে এই কিওয়ার্ডটা লিখে ফেসবুকেও মানুষ সার্চ দেয়। এবং ফেসবুক থেকে আপনার এই পোস্টটা যদি এই সামনে চলে আসে, যেমন আপনার গুগলে মানুষ কিওয়ার্ড সার্চ দেয় তারপরে মানুষ সামনে আসে, ফেসবুকেও একটা সার্চ ইঞ্জিন হিসেবে কাজ করে। আপনি যদি প্রপারলি করতে পারেন মানে একেবারে 100% কনফার্ম যে আপনি এইখানে আসতে পারবেন। এবং আপনি এই পপুলার নাও কিওয়ার্ডগুলো মানুষ আসলে আপনার এইখানে র্যাঙ্ক হইলে আপনি এখানে যদি আপনার অ্যাডস্টার ওয়েবসাইটের লিঙ্ক থাকে ওয়েবসাইটে মানুষ যাবে এবং ওইখান থেকে আপনার একটা ভালো আর্নিং আসবে। তো এখানে আপনি যদি একটু খেয়াল করেন, আমি নিউজ নাও কিওয়ার্ডটা এটা এই শুধু এইটা দেই একটু, কারণ এটা পপুলার বেশি। নিউজ নাও এই 2023 সালে এই রকমের ছিল, তার মানে 2025 সালে এই কিওয়ার্ডটা আসবে। আপনি এই নামে যদি একটা গ্রুপ ক্রিয়েট করেন এই গ্রুপ দাঁড় করতে পারবেন অনেক দ্রুত 25-এর জন্য।
তো নিউজ নাও আপডেট অনেক অনেক কিওয়ার্ডগুলো নিচে একেবারে আপনার শো করে, কত জনে সার্চ দেয় এরকমের শো করে। তো ওই কিওয়ার্ডগুলো আপনারা মনে করেন যে নিতে পারেন যদি চান। ওই কিওয়ার্ডগুলো পেজ গ্রুপ খুলা বা ওই কিওয়ার্ডগুলো ইউজ করে পোস্ট দিতে হবে আপনার। আচ্ছা, তো আমরা মুভি নিতেছি যেহেতু মুভিটার ব্যাপারটাই বলি। মুভিটা হলো বেটারম্যান ফিল্ম 2024। আপনার ফার্স্ট কাজ হলো, ফেসবুকে আমরা কাজ করতে পারি 3 ওয়েতে। ফার্স্ট হলো আমরা গ্রুপের মাধ্যমে করতে পারি, ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ, ফেসবুক ইভেন্ট, এবং ফেসবুক পেজে শুধু আমাদের পেজেই করতে পারবো, অন্যের পেজে আমরা পোস্ট দিতে পারবো না। গ্রুপের ক্ষেত্রে আমাদের নিজেরাও গ্রুপ ক্রিয়েট করতে পারবো, এবং অন্য মানুষের গ্রুপ, পাবলিক গ্রুপ থাকলে সেই গ্রুপেও পোস্ট দিতে পারবো। সেটার মাধ্যমেও কিন্তু আমরা আসলে গ্রুপ থেকে ট্রাফিক নিতে পারি। এরপর ইভেন্ট, ইভেন্ট আমাদের গ্রুপেও আমরা ইভেন্ট ক্রিয়েট করতে পারবো, বা পাবলিক কিছু গ্রুপে পোস্ট দিতে পারবো না এমন গ্রুপেও আমরা ইভেন্ট ক্রিয়েট করতে পারবো। তো আমরা আজকের আমরা দেখবো হলো গ্রুপের মাধ্যমে কিভাবে ট্রাফিকটা নিয়ে আসা যায়। কারণ নাইলে অনেক মানে বড় হয়ে যাবে আপনাদের এই ভিডিওটা। আমি আপনাদের প্রপারলি দেখানোর ট্রাই করব, আপনারা দয়া করে মানে ভালোভাবে দেখায় দেখে অ্যাপ্লাইটা করার ট্রাই করবেন। অ্যাপ্লাই করলে আমি আশাবাদী ভালো একটা রেসপন্স পাবেন। তো আমরা গ্রুপ ক্রিয়েট করব। আচ্ছা, গ্রুপ ক্রিয়েট করব কি কি নামে ক্রিয়েট করব? আগে একটা গ্রুপ নিজেরা ক্রিয়েট করি, বা এরপরে মানুষের গ্রুপেও পোস্ট দেওয়ার ট্রাই করব। তো আগে মানুষের গ্রুপ দেখি যে মানুষের কি কোনো গ্রুপ ট্রুপ আছে কিনা এই কিওয়ার্ডটা সার্চ দেওয়ার পর। দেখেন ওই রকমের নাই আসলে। এই বেটারম্যানের পোস্ট দিছে একজন, যে পোস্টে সে লিঙ্কও ইউজ করে না এখনো। তার ওয়েবসাইট এইটা। তো সেই মেবি এই ওয়েবসাইটে দেখেন এই রকমের ওয়েবসাইট। তো ওয়েবসাইটে অ্যাড অবশ্যই আছে, কোনো না কোনো অ্যাড ছাড়া তো আর সে শুধু শুধু একটা ওয়েবসাইট রেনও করবে না। বাংলাদেশে অ্যাডস্টার অ্যাডগুলো কয়েকদিন যাবত দেখতেছি না, কয়েকটা ওয়েবসাইটই। আচ্ছা, তো আপনার এইখানে দেখেন এই পোস্ট দিছে একজন, এই পোস্ট দিছে অনেকে। কিভাবে কিভাবে পোস্ট দেয় দেখেন, কেউ ইমেজ দিয়ে দেয় পোস্ট, কেউ আপনার ভিডিও দিয়ে দেয়, কেউ এই নর্মাল ভিডিও দিয়ে দেয়, কেউ আবার রিলস দেয়, এর অনেক অনেক স্টাইলে দিতে পারে। তো এই এই মুভিটার থেকে আমি যদি আরেকটা আপনাদের অন্য মুভি দিয়ে দেখাই, ভালো মুভি, আমি আসলে জানি না কোন মুভিটা এখন পপুলার অনেক বেশি। আপনি কিওয়ার্ড লেখা লেখা এভাবে সার্চ দিতে পারেন। আমরা আইএমডিবির মধ্যে দেখি আবার, এই ওয়েবসাইটটাই নিয়ে আসছে। চ্যাম্পিয়ন নামের এই মুভিটারে বলতেছে আহ, ভালো মুভি। আচ্ছা, চ্যাম্পিয়ন সার্চ দিই, চ্যাম্পিয়ন ফুল মুভি, কম্পানিয়ন, চ্যাম্পিয়ন সরি, ফুল মুভি। ওকে, এখন একটু আমরা ফেসবুকে যাই এবং ফেসবুকে খুঁজি। মানুষ পোস্ট দিছে 11 তারিখ, 11 তারিখ। এই মানুষ কাজ করতেছে, দেখেন অনেকে কাজ করতেছে। লিঙ্ক মেবি কমেন্ট ইউজ করছে, এনি লিঙ্ক কমেন্ট ইউজ করছে। দেখেন সে পাঠাচ্ছে কোথায়, সে পাঠাচ্ছে তার ওয়েবসাইটের মধ্যে। আচ্ছা, তো আপনারা ডিরেক্ট লিংকের মাধ্যমে, আপনারা তো জানেন অ্যাডস্টার মধ্যে ডিরেক্ট লিংক আছে। তো ডিরেক্ট লিংকে সরাসরি অ্যাডের মধ্যে নিয়ে যায়। এর থেকে যদি আপনার একটা ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটে যদি আপনি ট্রাফিকটা পাঠাইতে পারেন তাহলে আসলে ভালো হয়। যেমন উনি তার ওয়েবসাইটে ট্রাফিকটা পাঠাইছে, যেমন আপনার এই রকমের ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটে অ্যাডটা শো করতো, এবং আপনার ওই পপ আন্ডার সোশ্যাল বার দুইটা অ্যাড আসতো, এবং আপনার ওইখান থেকে ভালো আর্নিং হইতো। কিন্তু আপনার যদি ডিরেক্ট লিঙ্ক করেন, ডিরেক্ট লিঙ্ক যদি কোনো শর্টেইনার দিয়ে শর্ট করেন, 1 মাস পর ওই শর্টেইনার কাজ করে না, আপনার ওই ট্রাফিকটা আপনি পান না। তো আপনি মনে করেন যে ডিরেক্ট লিঙ্ক আপনি মানে না নিয়ে কাজ করাটাই আসলে আমার মতে ভালো, কারণ ডিরেক্ট লিঙ্ক শর্ট করতে হয় বা রিডাইরেক্ট করতে হয়। এরপরে যখন আপনি শর্টেইনার দিয়ে শর্ট করেন, তারপর কিছু শর্টেইনার অবশ্যই আপনি ফ্রিতে করতেছেন, কিছু শর্টেইনার কিছুদিন পর কাজ করে না। তো এরকম ওয়েবসাইট বানানো ভালো। ডট কমের একটা ওয়েবসাইট বানাইতে মোটামুটি আপনি যদি নেমচিপ থেকে বানান, আপনার আহ, মোটামুটি 3,000 টাকার মধ্যে মেবি বানাইতে পারবেন। আর আপনি যদি একটা স্ক্রিপ্ট কিনতে চান, এইরকম একটা স্ক্রিপ্ট কিনতে হয়তো আপনার 500-700 টাকার মতো, বা 1,000 টাকার হ্যাঁ 500-700-1,000 টাকার মতো লাগতে পারে। তো আপনার টোটালি 3,000 টাকা বা
হ্যাঁ, আপনার ৩,৩৫০ টাকা খরচ করলে আপনার একটা ফুললি ওয়েবসাইট কমপ্লিট হয়ে যায়, যে ওয়েবসাইটটা আপনি কন্টিনিউ কাজ করতে পারবেন এবং আপনার আচ্ছা, আমার ওয়েবসাইটের লিঙ্কটা নাই, এইরকমই আপনার ল্যান্ডিং এর বা ওয়েবসাইট বানাই নিতে পারেন। আচ্ছা, তো আমি বলতেছিলাম যে এই মুভিটায় দেখেন ওরা কিভাবে কাজ করতেছে। আমরা যেহেতু এই মুভিটার ব্যাপারটা আসলে ওই রকমের বুঝতেছি না, আমি আপনাদেরকে আরো একটু খুঁজে দেখানোর ট্রাই করি, তাইলে আপনারা আসলে খুঁজতেও ভালোভাবে পারবেন। টপ মুভি 2025, ওকে, এইভাবে লিখলাম। তো ওই বক্স অফিস এই ওয়েবসাইটটার মধ্যে যাই, একটু দেখি ওরা কাদের বলে টপ মুভি। ইনসাইড আউট টু এই মুভিটারে বলতেছে টপ মুভি। দেখেন, আমি কিন্তু তিনটা কিওয়ার্ড লেখা সার দিয়ে এরপরে এইটা পাইলাম, আমার মনে হইতেছে এটা পারফেক্ট রেজাল্ট দিছে আমারে। আপনারা এইভাবে খোঁজার ট্রাই করবেন, না খুঁজলে আপনি ভালো মুভি আসলে পাওয়া সম্ভব না। এবং আসলে এইভাবে দেওয়ার পরও আপনার একটু চেক চেক করা উচিত গুগল ট্রেন্ডটা। যদি গুগল ট্রেন্ড আসলে ভালো হয়, তাহলে আপনার এই মুভিটা নিয়ে কাজ করা উচিত। আর যদি খারাপ হয় তাহলে আসলে উচিত না। তবে অবশ্য আপনি ফেসবুকে ওর ডিটেলস জানতে পারবেন, আপনি যেভাবে এখন দেখাবো। যেমন আচ্ছা, এটা একটু সার্চটা দিছি, যখন দেখেন আমরা গুগল ট্রেন্ড, এটা একটা ওয়েবসাইট, গুগল ট্রেন্ডের মাধ্যমে আসলে জানা যায় কিভাবে আপনি আহ, মানে মানুষের আসলে এই কিওয়ার্ডটার উপরে আগ্রহ কেমন। দেখেন, ইনসাইটস আউট টু এই কিওয়ার্ডটা লিখলাম এবং এখান থেকে ওয়ার্ল্ড ওয়াইড দিলাম এবং পাস ডে করা আছে। পাস ডে বলতে গতকালকে এই কিওয়ার্ডটা কেমন পরিমাণ সার্চ হয়েছে, যাতে দেখা যাচ্ছে একটা গ্রাফ, যাতে মোটামুটি ভালো একটা কিওয়ার্ড দেখা যাইতেছে, যে আপনার মানে ভালো একটা সার্চ ভলিউম দেখা যাইতেছে, যে ভালোই লোক সার্চ দিচ্ছে। আপনি যদি এখান থেকে এক সপ্তাহটা দেখেন, যে লাস্ট এক সপ্তাহে কেমন ডিমান্ড ছিল, দেখেন মোটামুটি না অনেক ভালো। এবং দেখেন এখান থেকে হংকং, তারপর এই রকমের অনেক দেশের অনেক সার্চ হইতেছে। তো এই কিওয়ার্ডগুলো ছাড়াও আরো কোন কিওয়ার্ডে সার্চ হয় এগুলো আসলে এখান থেকে জানা যায়। তো আমরা মোটামুটি বুঝলাম যে এই কিওয়ার্ডটা মানে বেশি লোক ঢুকতে পারে হংকং থেকে। আপনি যদি পোস্টটা যখন করবেন তখন ওই পোস্টের মধ্যে যদি হংকং আপনার দিতে পারেন, ওই যে আপনার লোকেশনে দিতে পারেন, বা হংকং কোনো কিওয়ার্ড আপনি ওই পোস্টের মধ্যে রাখতে পারেন, তাইলে আপনার পোস্টটা হংকংয়ে, এই ইউনাইটেড স্টেট, ফিলিপাইন, ইতালি, তারপর কি পের্টো রিকো, এই রকমের আপনি দেশগুলোর মনে করেন যে ট্রাফিকগুলো যদি আপনি হ্যাশট্যাগ বা ইসে দিতে পারেন আপনার পোস্টে, তাইলে ট্রাফিক বেশি ঢুকবে। শুধু পোস্ট দিলেই তো হবে না, পোস্টটা কোয়ালিটিফুল দিতে হবে। ফেসবুক একটা সার্চ ইঞ্জিন, ওই সার্চ ইঞ্জিনে বুঝাইতে হবে যে আমার পোস্টটা এই কিওয়ার্ডে আমি চাই। তো কিওয়ার্ড বুঝতে হবে আপনাদের আসলে আগে। কিওয়ার্ড বলতে এই মুভিটা লেখা মানুষ যারা ফেসবুকে সার্চ দেয় তাদের আসলে ডিমান্ড কেমন, বা তারা কি লেখা সার্চ দেয়। আপনি যখন এই ফেসবুকে শুধু এইটুকু লিখলেন, লেখা যখন স্পেস দিলেন, দেখেন মুভি, নিউ মুভি, ইমোশনস, এই রকমের টু মুভি লিঙ্ক, এই টাইপের কিওয়ার্ডগুলো সার্চ হইতেছে। তার মানে টপ হইতেছে এই কিওয়ার্ডটা। আমি যদি এই কিওয়ার্ডটা একটা গ্রুপ ক্রিয়েট করি, আমার গ্রুপটা দ্রুত দাঁড়াবে। যদি আপনি দেখেন এই কিওয়ার্ডটা অনেক মানুষ গ্রুপ ক্রিয়েট করে ফেলছে, তাহলে আপনি এই নিচের গুলো ট্রাই করেন। এইটা মোটামুটি আমার কাছে ভাল লাগে না, লাস্টে ইমোশন লেখা, এই কারণে। কিন্তু এই কিওয়ার্ড গুলো ভালো, 2024, ইনসাইড আউট টু মুভি লিঙ্ক 2024, সাবটাইটেল, এই টাইপের কিওয়ার্ড গুলো। তো আমরা যদি এইটাই দেই, এইটা যদি আমি একটু সার্চ দেই, দেখি কতগুলো গ্রুপ আছে। দেখেন আমার কাছে ইনসাইড আউট টু মুভি এই আলাদাভাবে লেখা আছে। যদি একটু আরো একটু দেখা ট্রাই করি, নিচে যাই, আউট টু মুভি, এটা আপনার মেম্বার আছে, কিন্তু ওরা আপনার অনেক পুরানো গ্রুপের নাম চেঞ্জ করছে। তো আমরা এই নামে গ্রুপটা ক্রিয়েট করব। আপনি যদি এই নামে গ্রুপটা ক্রিয়েট করেন, আপনার গ্রুপটা উপরে থাকবে এবং আপনার গ্রুপটায় মেম্বার হবে অনেক দ্রুত। আপনি যদি কিছু পোস্ট দিয়া তারপরে আমি কিভাবে গ্রুপটা আসলে করি সেটা একটু দেখাই। আসলে অনেক বড় হয়ে যাচ্ছে, কারণ আপনারা যদি প্রপারলি না বুঝেন তাহলে আসলে কইরাও তো লাভ নাই, দেখাইও তো লাভ নাই। তো ওকে, ইনসাইটস আউট টু, আমি এখানে আউট টু দিলাম। এখানে একটা, এটা পাবলিক থাকবে অবশ্যই। এবং আপনার ফেসবুকে যে যারা ফেসবুক, আপনি অবশ্যই কয়েকটা ফেসবুক নিয়ে নেবেন। এখানে আমার একটা ফেসবুক লগ ইন,
আপনার এরকমের ফেক ফেসবুক নতুন নতুন ব্রাউজারে কইরা নেবেন। ব্রাউজার বলতে আমি গুগলের মধ্যেই করতেছি, কিন্তু দেখেন এখানে গুগলের অনেকগুলা ব্রাউজার ওপেন করা আছে। আপনি প্রত্যেকটা ব্রাউজারে আলাদা আলাদা ফেসবুক ওপেন করেন, তাহলে কোনো সমস্যা করবে না এবং ফেসবুকগুলো লগ আউট করবেন না। আপনি মনে করেন যে 10টা ব্রাউজার ক্রিয়েট করে নিছেন, ওই 10টা ব্রাউজারের মধ্যে আপনার মনে করেন যে 10টায় 10টা ফেসবুক লগ ইন করে নিছেন, ওই 10টায় 10টা গ্রুপ বা 20টা গ্রুপ চালাইতেছেন, যে গ্রুপগুলা 20টা মুভি নিয়ে কাজ করতেছেন। তো এইভাবে আপনার কাজ করতে হবে। আপনার প্রতিদিন আপনি 8-10 ঘন্টা সময় দেন, দেখেন আপনি একটা জব করলে ধরেন আপনি 15,000 টাকা স্যালারি পাইতেন, এখান থেকে আপনি $200-250 ইনকাম করতে পারবেন কনফার্ম। তো রুলস অনুসারে করা উচিত আসলে। তো এখান থেকে আমরা যদি দেখেন, এখানে আমরা কি করব, এটা গ্রুপের নাম দিছি ইনসার্ট আউট টু মুভি, পাবলিক করছি এবং আপনার ফেক ফেসবুক যেহেতু আপনি সবাই অ্যাডমিন করবেন, মানে ইনভাইট করবেন, কোনো সমস্যা নেই। তো আমি অনেক গোলারে কইরা দিলাম, এই আপনি এখান থেকে আরো আছে। তো অনেকগুলা ফেসবুক নেবেন, যেটা আমি বললাম আবারও, যে অনেকগুলা ফেসবুক নিয়ে নেবেন, যে ফেসবুক 20টা ফেসবুক নিলে আপনি একটা ফেসবুক থেকে কতগুলা গ্রুপ ক্রিয়েট করা যায় এরকমের যদি কোশ্চেন করেন, আপনি অনেকগুলা করতে পারবেন, ওই রকমের কোনো লিমিটেশন নাই। তবে 5-10টা বা 10-15টা করা, এর থেকে বেশি করা উচিত না, আপনার কন্ট্রোলও তো করতে হবে একটা ফেসবুক থেকে। তো আমরা ক্রিয়েট দিলাম। ওকে, এখন কথা হলো এই যে ফেসবুকটা দিয়ে গ্রুপটা ক্রিয়েট করলাম, ফেসবুকটার কোয়ালিটি কেমন? ফেসবুকটায় আপনি যদি এই ফেসবুকটার চিন্তা করেন, এই ফেসবুকটায় মোটামুটি ভালোই মেম্বার আছে, বা পুরানো ফেসবুক, পুরানো ফেসবুক হলে ভালো হয়, আপনার ফেসবুকের গ্রুপটা দ্রুত দাঁড়ায়, বা আপনার পুরানো বলতে আপনার যদি ফলো, আপনার ফ্রেন্ড ট্রেন্ড বেশি থাকে, বা আপনি একটা ছবি ছাড়লেন ওই ফেসবুকেই, যেটা ভালো রিয়াক্ট করে, আপনি কাউরে একটু কমেন্ট করলেন, মানে একটা ফেসবুকের কাজ শুরুর আগে আপনি ফেসবুকটার একটু ন্যাচারাল কইরা নিলেন, যে আহ, মানে এটা একটা ন্যাচারাল ফেসবুক, নর্মাল কমেন্ট টমেন্ট মানুষের পোস্টে টোস্টে কইরা তারপরে মার্কেটিংটা করা উচিত আসলে। ওকে, ফার্স্ট কাজ হলো আপনার ইনসার্ট আউট টু মুভি নাম লেখা একটা, আপনার ফেসবুক থেকে গুগল থেকে একটা ছবি ডাউনলোড দিবেন, এই গুগলে আমি সার্চ দিলাম এবং মুভি ইমেজে গেলাম, এখান থেকে এই যে ছবিগুলো আছে এই ছবি থেকে সুন্দর একটা ছবি ডাউনলোড করবেন, যে ছবিটা আপনি এখানে আপলোড করে ফেলবেন। ফার্স্ট আপনার কাজ হলো আপলোড দিয়ে আপলোড করে ফেলবেন। ওকে, আপলোড করার আগে একটা ব্যাপার একটু মাথায় রাখবেন ভাই, এটা হলো আপনার ফেসবুকের মধ্যেও একটা রোবট কাজ করতেছে। আমি আগেও বললাম যে রোবট আপনার ইমেজটারে মানুষের সামনে কি নামে নিবে, মানুষ কি লেখা সার্চ দিলে আপনার ইমেজটা পাবে, এগুলো তো আপনার ফেসবুকেও বুঝাইতে হবে রোবটরে। তো আপনি যখন ডাউনলোড করবেন, দেখেন আমি যদি একটা ছবি ডাউনলোড করতে যাই এবং আমি ডেস্কটপে ডাউনলোড করি, এখান থেকে আমি যদি দেখেন এই ছবিটার এই নামেই ডাউনলোড করব, কারণ এটা একটা কিওয়ার্ড। তো আপনাদের এই কিওয়ার্ডগুলো বুঝে তারপরে করতে হবে, এটা করলে ভালো হয়। আপনি না করলে যে অনেক সমস্যায় পড়বেন এই রকমের না, কিন্তু আপনার করলে এটা ভালো। এখান থেকে আপলোড করি আমরা ইমেজটা এবং ডেস্কটপে রাখছিলাম ইনসার্টস আউট টু। ওকে, ছবিটা একটু ভালোভাবে দাঁড় করবেন, একটু ভালো এইচডি কোয়ালিটি হলে একটু ভালো হয়। ওকে, সেভ। ওকে, দেখেন এখানে বলতেছে যে 4টা স্টেপ কমপ্লিট করার জন্য, 4টা স্টেপ বলতে ইনভাইট করার জন্য বলতেছে, অনেক পাবলিক রে। তো আমরা এগুলা ফার্স্ট ইনভাইট কইরা ফেলি, কারণ আমাদের এগুলো ফেক ফেসবুক, কোনো সমস্যা নাই। আপনি যখন এই মুভি নিয়ে কাজ করবেন দেখবেন আপনার কাছে সব বাহিরের মানুষগুলার ফ্রেন্ড রিকোয়েস্ট আসতেছে, আর বাংলাদেশিগুলো কম আসতেছে। তো আপনার জন্য তখন ইনভাইট পাঠাইলে ভালো দেশের মানুষগুলারই পাঠাইতে পারবেন। ওকে, আমরা পাঠাইছি, তারপরও টিক আসে নাই। এই দেখেন আসছে। ওকে, 2টা স্টেপ কমপ্লিট। আমাদের আরো স্টেপ বলতে বলছে যে অ্যাড ডিসক্রিপশন, এখানে একটা ডিসক্রিপশন দিতে বলতেছে, যাতে আমাদের এই গ্রুপটা মানুষ খুঁজে পায়। তো আমরা কি ডিসক্রিপশন দিব, মানে একটু লেখা দিতে হবে যে এটা আম, এই কোয়ালিটির। তো আমরা একটু সার্চ দিই, দেখেন কিভাবে ডিসক্রিপশন গুলা খুঁজবেন। তো এখানে এইসব ওয়েবসাইট গুলার মধ্যে থেকে খুঁজতে পারেন, যেহেতু আমরা মুভি ডাউনলোড এই কিওয়ার্ডটায় সার্চ দিই, এরপরে দেখেন এই যে একটু ভালো লেখা আছে ইনসেস্ট আউট টু ফুল মুভি এমভিকে ডাউনলোড। আপনি এই গ্রুপটা তো একবারই খুলতেছেন, এই গ্রুপ তো আর আপনার প্রতিদিন খুলতে হইতেছে না। তো একটু মোটামুটি আমি যতটুকু সময় দিচ্ছি এতটুকু আপনি কাজ জানলে, আমার তো এখন বইলা বইলা বলতে হইতেছে, আপনি কাজ জানলে দ্রুত কইরা ফেলতে পারবেন। দেখেন আমি এই নামটুকু নিলাম, এর মধ্যে আমি কিওয়ার্ড রাখছি, দেখেন এই ফুল মুভি
এরপর এই ডাউনলোড এইগুলাও কিওয়ার্ড হিসেবে আইসা পরে পরে। তো আপনি এই কারণে আমি এটা ফুল নিলাম এবং এখান থেকে আমি যদি এটা ডিসক্রিপশনে আনি এবং এখান থেকে এখানে রাখি এবং সেভ দেই, দেখেন আমি আমার ডিসক্রিপশনটা অ্যাড করে ফেললাম যেটার মধ্যে আমার কিওয়ার্ড আছে। আপনি চাইলে আপনি দেখছেন যে ফেসবুকে আপনার আরো কি কি কিওয়ার্ডের ডিমান্ড আছে এই কিওয়ার্ড মানে এই মুভিটার, সেটাও কিন্তু আপনি একটু আগে দেখছিলেন। কিভাবে দেখছিলেন আমি যদি আবার একটু দেখাই, দেখেন, সরি, আচ্ছা, ইনসাইড আউট টু মুভি, আমি এটা না আবার সার্চ দিলাম আউট টু, আমি মুভি লিখলাম না, এন্টার দিলাম, ইনসাইডস আউট টু লিঙ্ক মুভি, এই কিওয়ার্ডটা কিন্তু মানুষের সার্চ আছে, দেখেন ইনসাইডস আউট টু মুভি ইংলিশ সাবটাইটেল, এই কিওয়ার্ডটা সার্চ আছে। তো এই কিওয়ার্ডগুলো আমাদের দরকার যখন আমরা একটা পোস্ট দিতে যাব আমাদের গ্রুপের মধ্যে, তখন আমরা এই কিওয়ার্ডগুলো নিয়ে নিব, কারণ এই কিওয়ার্ডগুলো আপনি একটা নোটপ্যাড ওপেন করে লিস্ট করবেন, এরপরে যখন পোস্ট দিবেন তখন ওই পোস্টের মধ্যে এই কিওয়ার্ডগুলো রাখবেন, তাহলে মানুষ যখন আপনার এইটা সার্চ দিবে তখন আপনার এই পোস্টগুলো আসবে। যেমন এই একজনের পোস্ট আসছে, দেখেন উনি পোস্ট দিছে কিন্তু গ্রুপের মধ্যে, গ্রুপের পোস্ট কিন্তু এখানে আসছে এবং তার এই কিন্তু ওয়েবসাইট, এই রকমের এই যে ওয়েবসাইট, দেখেন এই টাইপের যে ওয়েবসাইটগুলো আপনি দেখতে পারতেছেন, উনি কি করছেন ইমেজ দিয়া শুধু লিংক রাইখা দিছে। তো এই যেমন আমি যদি ওয়েবসাইটের একটা দেখাই, দেখেন এই টাইপের ওয়েবসাইটগুলো এই কাজের জন্য আসলে ইউজ করে। তো এই টাইপের ওয়েবসাইট লাগলে আমি আহ, আমার পরিচিত ডেভেলপার আছে, ওনাদের মাধ্যমে আপনি বানাই ফেলতে পারবেন। ওয়েবসাইট বানাইতে আসলে কি লাগে এবং কিভাবে কিভাবে বানায় এই রকমের যদি আপনারা ডিটেলস চান, তাহলে আমি আমাদের চ্যানেল দিব, আর হলো কিভাবে বানাইতে হয় সেই আইডিয়া আমি দিয়ে দিব আপনাদের। তো দেখেন এই ওয়েবসাইটগুলোর মধ্যে অ্যাড বসানো যায়, যেমন এই ওয়েবসাইটটায় আপনার অটো মুভি আসতে থাকে, অটো মুভি আসতে থাকে বলতে এটা একটা স্ক্রিপ্ট ইউজ করা এই ওয়েবসাইট ডেভেলপার ইউজ করছে বানাইছে। যেমন এটা হলো হোম পেজ এবং এর মধ্যে কন্টিনিউ মুভি আসতে থাকে, এর মধ্যে কন্টিনিউ মুভি আসতে থাকে যখনই রিলিজ হয়। তো আপনি যদি এই মুভিটা নিয়ে কাজ করতে চান, এই মুভিটার লিঙ্কটারে শর্ট করবেন, এই লিঙ্ক আপনার ইউজ করা আছে, এর মধ্যে তো আপনার কোড ইউজ করা থাকবে, এর মধ্যে ডিরেক্ট লিঙ্ক ইউজ করা থাকবে, বা ডিরেক্ট লিঙ্ক ইউজ না করে আপনি যদি সিপিএ, অনেকে আছে যে সিপিএ মার্কেটিং করতেছেন, তারা চাইলে সিপিএ বা যারা অ্যাডেসটা নিয়ে কাজ করতেছেন তারা অ্যাডেসটার লিঙ্কের পাশাপাশি সিপিএর লিঙ্ক এর মধ্যে রাখলে কিন্তু সিপিএর অফারও আসলে সিপিএ থেকেও আসলে ইনকাম করা যায়। তো আসলেই সিপিএ থেকে ইনকাম করা যায় যাতে এর মধ্যে রাখে। আমার সিপিএ বিল্ড বা আপনার অ্যাডব্লু মিডিয়া বর্তমান যেটার নাম, সেটার মধ্যে মোটামুটি প্রতিদিনই $4-5 আসে, মানে ওইখান থেকে যদি অনেক লিঙ্কে কাজ করে, তো এইখান থেকে এই লিঙ্কে কাজ করলে ক্লিক করলে ওই সিপিএর অফারে নিয়ে যায়, আর সিপিএ থেকে ইনকাম হয় অফার ফিল আপ করলে কেউ। তো আর এইখানে তো আমার অ্যাডগুলো থাকেই, তো এইভাবে মানুষ আসলে ইনকাম করতে পারে। আমি আসলে মানে মোটামুটি রিসার্চ করতে ভালোবাসি, আর হলো আমি আসলে অ্যামাজন অ্যাফিলিয়েট করি, পাশাপাশি এই কাজগুলো করি আমার স্টুডেন্টরা যাতে খুব সহজে আসলে আর্নিংটা করতে পারে। এটার থেকে সহজ আসলে আর্নিং নাই, আপনি একটু ভালোভাবে বুঝতে পারলে ভালোভাবে কাজ করলে এখান থেকে আসলে ভালো আর্নিং করা সম্ভব, অনেক ভালো আর্নিং করা সম্ভব। আমি তো অ্যাফিলিয়েট করি দেখে এদিকে সময় দিতে পারি না, কিন্তু রিসার্চের জন্য বা আমার স্টুডেন্টদের কাজগুলা দেখানোর জন্য আমার আসলে এই কাজটা অনেক ভালোভাবে দেখতে হয় বা করতে হয় পাশাপাশি, বা আমার টিমের কাউরে দিয়ে করাই নিতে হয় মার্কেটিং। তো এখানে আহ, এই ওয়েবসাইটগুলো আসলে ভালো, এখান থেকে এই লিঙ্কটা মার্কেটিং করতে পারবেন এইভাবে, যেমন এই মুভির ইমেজগুলো ইউজ করে যেমন করতেছে, এই মার্কেটিং করছে। তো এইভাবে আপনারা করতে পারবেন এই গ্রুপের মধ্যে। তো আমাদের এই গ্রুপে আর কি কাজ আছে, পোস্ট দেওয়া। তো পোস্ট কিভাবে দিতে হয়, পোস্ট দেওয়ার জন্য আপনি ইমেজ দিয়ে পোস্ট দিতে পারেন, ভিডিও দিয়ে পোস্ট দিতে পারেন, আর হলো আপনার পেজের মধ্যে রিলস ছাড়তে পারেন। কিসের রিলস, এই মুভিটার জন্য আপনি রিলস বানাইতে পারেন, বলতে আপনার পেজ ক্রিয়েট কইরা এই মুভিটার জন্য, এই মুভিটা থেকে আপনি ইমেজ কালেক্ট করবেন, ইমেজ পাবেন কই, গুগলে সার্চ দিলে পাবেন, বা বিভিন্ন আইএমডিবি আইডিএম এর মধ্যে, বা আপনার এমএলডব্লিউ ভিডিও ওয়েবসাইট থেকে এখন মুভি ডাউনলোড করা যায়, আরো অনেক ফ্রি ওয়েবসাইট আছে যেগুলো থেকে মুভি দেখা যায়। ওইগুলা থেকে লাইট শুট দিয়ে স্ক্রিনশট নেবেন আর আপনার পেজের মধ্যে পোস্ট দিতে থাকবেন। দেখেন ওরা পোস্টগুলা কিভাবে দিছে। আর আপনি যদি এর থেকে একটু ভালো পোস্ট দিতে চান, দেখেন এই কিওয়ার্ডগুলা ইউজ করতে পারেন গুগলের, বা আপনি চ্যাট জিপিটি থেকে কিওয়ার্ড বানাই নিতে পারেন, অনেক কিওয়ার্ড, যে কিওয়ার্ডগুলো আপনার অনেক ভালোভাবে টাইটেল বানাই দিবে। আমি চ্যাট জিপিটি থেকে যদি আমি
কিওয়ার্ড বানাই, দেখ মানে টাইটেল বানাইতে চাই, সরি, আমি ওরে প্রম দে বলি। আচ্ছা, এর মধ্যে আপনার কিওয়ার্ডগুলো রাখবেন। আপনি তো একটু আগে দেখছেন যে মানে আমি তো একটু তাড়াতাড়ি করার জন্য করতেছি, মুভি টু এইটা লেখা সার দিলে দেখেন এই যে কিওয়ার্ডগুলো আসে, এই কিওয়ার্ডগুলো নেওয়ার ট্রাই করবেন আপনার এক একটা টাইটেলের মধ্যে। আপনি সাপোজ একটা পোস্ট দিবেন, এই পোস্টটার মধ্যে এই টাইটেলটার এই কিওয়ার্ডটা ধরেন ইনসার্টস আউট টু এটা আছে, তো আপনি এটা দিলেন, এরপরে আপনার ধরেন একটা কিওয়ার্ড কিন্তু আপনার গেল। আপনার এই কিওয়ার্ডটা যদি কেউ আসলেই সার্চ দেয়, এরপরে যদি আপনার মনে করেন পোস্টটা করা থাকে এবং আপনার লিঙ্ক ইউজ করা থাকে, তাহলে আপনার পোস্ট আসলেই পাওয়ার চান্স আছে, হয়তো বা উপরে বা নিচে যে কোনো জায়গায় পাওয়ার চান্স আছে। এখন উপরে নিচে ডিমান্ড ডিমান্ড করে হইলো আপনার পোস্টে কতগুলা রিয়াক্ট আসছে। এই রিয়াক্টগুলো আসলে বিভিন্ন ওয়েতে বাড়ানো যায়, যেমন লাইক ফর লাইক দিয়ে বাড়ায় মানুষ, বা আপনার নিজের আর কিছু আইডি দিয়ে এই পোস্টের নিচে যদি কিছু কমেন্ট বা কিছু লাইক করেন, তাহলে এই পোস্ট একটু উপরে থাকে সবার, এগুলো আসলে থাকে। তো আপনি মনে করেন সেম টাইটেল, আমি বলছি ওকে যে এই কিওয়ার্ডটা দিছে এবং রাইট, ও বলতেছে যে অ্যাকসেপ্ট করতেছে না। আচ্ছা, এইখান থেকে নেওয়ার দরকার নেই আপনার, বা এইখানে আপনি গুগলে, সরি, আপনি যদি এইখান থেকে গুগল থেকে নেন বা এই কিওয়ার্ড থেকে নেন, বা মানুষ এই দেখেন এই মানুষ সার্চ দিছে এই 800 পিক্সেল এই কিওয়ার্ডে, এছাড়াও আপনি আরো কিওয়ার্ড পাবেন। নিচে যান, নিচে আরো মানুষ পোস্ট দিচ্ছে বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে, এই দেখেন এই পোস্ট, এই পোস্টগুলোর টাইটেলগুলো ভালো, এগুলা নিতে পারেন। ফেসবুকে রিচ বেশি হয় এই টাইটেল। এরপরে আরো আছে, আপনি কয়েকটা টাইটেল নিয়ে চেঞ্জ কইরা কইরা নিজে আবার বানাই নিতে পারেন। এই যেমন এই বানাইছে এই। তো এইখান থেকে আপনি মনে করেন এই টাইটেলটা নিলেন, এরপরে দুইটা কিওয়ার্ড ইউজ করলেন, নিচে আরো দুইটা কিওয়ার্ড আমরা নেওয়ার ট্রাই করি, দেখি। ইনসার্টস আউট টু মুভি সাবটাই, এটা তো একটু আগে নিলাম, টু লিঙ্ক মুভি, এই কিওয়ার্ডটাও নিলাম। ওকে, এখন আমি মনে করেন যে দুইটা ছবি ইউজ করব, ছবি আগেই ডাউনলোড দিয়ে নিব, আপাতত এটা ইউজ করি এখানে যেহেতু একটা আছে আমার ডাউনলোড। এরপরে দুই একটা হ্যাশট্যাগ ইউজ করবেন অবশ্যই, ইনসাইডস, ইনসাইড আউট টু, ইনসাইড আউট টু মুভি, এগুলা যে আসছে এগুলা থেকে আপনারা দিবেন। ইনসাইড আউট 2024, ইনসাইড আউট টু, তারপর মনে করেন টু মুভি, এরকমের। এরপরে আপনার ওই যে আমরা সুইডেন দেখছিলাম না, কোন দেশে সার্চ বেশি হয়, যেমন এখান থেকে দেখছিলাম হলো আপনার হংকং, এই হংকং এর আপনি হ্যাশট্যাগে দিয়ে দিতে পারেন এই হংকং, এই রকমের আপনারা দিবেন কয়েকটা কিওয়ার্ড। আর এইখানে লিঙ্কটা ইউজ করবেন, যেমন ফ্রি নাও, ওয়াচ নাও, ওয়াচ হেয়ার, এই রকমের। এখানে আপনার যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে, যে ওয়েবসাইটের লিঙ্কটারে রিটা শর্ট করবেন, শর্ট করে এই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে ইউজ করবেন। ওকে, শর্ট করে ইউজ করলে এখানে দেখতে ভালো লাগবে। এখানে চাইলে কোনো ইমোজি, ওই যে গোল লাল থাকে ওই রকম ইউজ করতে পারেন। এখন এইভাবে দিয়ে আপনার এটা ছোট করলে ভালো লাগবে। আর দুই একটা কিওয়ার্ড একটু চাইলে লেখা ইউজ করতে পারেন। কি লেখা ইউজ করবেন? মুভি রিলিজ হয়েছে কবে, এই রকমের ইনফরমেশন ইউজ করতে পারেন পোস্টের মধ্যে। কিছু মনে করেন আপনার পোস্টের মধ্যে আপনার ধরেন ওই দেশের টার্গেটেড, হ্যাঁ, কোনো কিওয়ার্ড থাকলে সেগুলো ইউজ করতে পারেন বা হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। এরপরে এই চেক ইনের মধ্যে হংকং লেখা দিতে পারেন। যেমন হংকং এর কোনো এই এলাকার ঠিকানায় ইজিপ্ট দিয়ে দিলাম এখান থেকে। এরপরে আপনি মনে করেন এটারে পোস্ট করে দিলেন।
আপনি একটা না এরকমের ধরেন প্রতিদিন এই একটা মুভি নিয়ে ধরেন আপনার একটা এই মুভিটার এই গ্রুপটা যেহেতু এই গ্রুপটা একটা ধরেন এই পোস্ট দিলাম, এই পোস্টারেই কপি করবেন, ক্লিক করলেন, এরপরে দেখেন এই কপি লিংক অপশন আছে, কপি করলেন। এখন আপনি ইনসাইড আউট টু এই মুভির অনেক ফ্রি গ্রুপ আছে, এখানে দেখছিলেন দেখেন এই আমি আমাকে আমাদের এই কিওয়ার্ডটা সার্চ দিছি, আমাদের লিংকটা এখানে পাইতেছি, দেখেন আমাদের গ্রুপ কিন্তু এটা। তো এটা উপরে থাকার চান্স আছে অনেক বেশি আপনার, এই যেমন আমাদের পোস্ট। তো আপনি কন্টিনিউ পোস্ট দিতে হবে এবং এই সব কিওয়ার্ডগুলো নিয়ে নিতে হবে, যেমন এই সব কিওয়ার্ডগুলো আস্তে আস্তে আপনি দেখা দেখা সব কিওয়ার্ড পোস্টের মধ্যে নেওয়ার ট্রাই করবেন। এরকমের ধরেন 5টা পোস্ট দিলেন আজকে একদিনে, আরো কিওয়ার্ড গুলো ইউজ করে সেম পোস্ট না, মনে করেন যে এই কিওয়ার্ড চেঞ্জ করে 5টা পোস্ট দিলেন, এরকমের আরো 5টা মুভি নিয়ে কাজ করলেন। এরকমের মনে করেন একটা না 5টা মুভি নিয়ে কাজ করলেন, মুভি পুরানো হয়ে গেলে তো আপনি বুঝবেনই যে ট্রাফিক বেশি দিতেছে না, ওরে নিয়ে কাজ করা উচিত না, এগুলো আপনিই বুঝতে পারবেন। তো আমি সার্চ দিলাম, দেখেন এই গ্রুপগুলায় আপনার পাবলিক গ্রুপ, দেখি এই গ্রুপগুলোর মধ্যে আমার ওই পোস্টটা শেয়ার দেওয়ার কোনো অপশন পাই কিনা। দেখেন পাবলিক গ্রুপ হইলেও গ্রুপের পোস্ট হলো এডমিন অ্যাপ্রুভ দেওয়ার পর হবে। ইনসাইট আউট টু মুভি লিংক এই কিওয়ার্ডটা এই গ্রুপটার মধ্যে একটু যাই আবার, এডমিনের পোস্টটি দেখেন, এই এডমিনই বারবার পোস্ট দেয় এডমিনের গ্রুপেই, এই এডমিন। তো এটা আপনি দিতে পারবেন না, পাবলিক গ্রুপগুলা কিভাবে পোস্ট দিতে হয় সেটাও আপনি ওইভাবে সেম দিবেন অবশ্যই, কিন্তু যদি আপনার পোস্ট থাকে তাহলে শেয়ার দিয়ে দিবেন, কারণ ও যদি আপনার পোস্ট ডিলেট করে তাহলে তো আপনার কোনো নাই, লাভ রইলো না। কিন্তু আপনার মনে করেন যদি আপনার শেয়ার ডিলেট করে তাইলে আপনার ঝামেলা নাই, কারণ আপনার পোস্ট তো আছে। এগুলা দেখেন পাবলিক গ্রুপ না, পাবলিক গ্রুপ হইলো অ্যাডমিন অ্যাপ্রুভড। আউট টু দেখেন এই গ্রুপটা মেবি পাবলিক গ্রুপ এবং আমি পোস্টও দিতে পারবো, 172 জন মেম্বার। আচ্ছা এটা তো এই রকমের মুভি অনেক অনেক গ্রুপ পাবেন আপনি অনেক বড়, তো এইখানে আপনি আপনারটাই শেয়ার দেওয়ার ট্রাই করবেন, তাই তাতে আপনার গ্রুপও বড় হওয়ার চান্স থাকবে এবং আপনার মানে এই লিঙ্কেও লোকটা ঢোকার চান্স থাকবে। তো ক্লিক দিলেই ঢুকবে, যেহেতু উনি পছন্দ করছে, যারা পছন্দ করবে না তারা তো এমনিতেই দেখবে না। আর আপনার এইটা পোস্টটা শেয়ার পাইলে লাভ হবে কি আপনার, আপনার মনে করেন যে এই পোস্টটা মানুষের কাছে বেশি গেলে আপনার পোস্টটা এমনিতে মানুষ এই কিওয়ার্ডে সার্চ দিলে আপনার পোস্টটা দেখতে পারবে। আচ্ছা, তো আমরা শেয়ার দেওয়ার ট্রাই করছিলাম হলো এই একটা কিওয়ার্ড দিলাম, একটা হ্যাশট্যাগ দিলাম, আহ, হুম, মনে করেন যে মুভি নামের, মুভিস, ওকে, পোস্ট দিলাম, দেখি এটা পাবলিক হয় কিনা। দেখি একটা রিলোড দেই, দেখেন ডিক্লাইন, পোস্ট হয় না। তো আপনারা মানে করতে, যেমন আমি বুঝলাম হইবে তারপর হইলো না এরকমের, আপনার কইরা কইরা দেখতে হবে অবশ্যই, কারণ আপনি জানেন না যে কোন গ্রুপটা আসলে হবে। আর মনে করেন যে আপনার চিনতে হবে দেখা, যেমন এই গ্রুপটার মধ্যে এটা হওয়ার চান্স আছে, দেখি আগে মনে করেন একটা নর্মাল পোস্ট দেওয়ার, দেখেন এটা পোস্ট মেবি আচ্ছা এটা ডিলিট হয় না। আমি যদি এইটার মধ্যেই এটা শেয়ার দেওয়ার ট্রাই করি, আমার এই পোস্টটা শেয়ার, কপি লিংক, ওকে আমি দিয়ে দিতে পারি এই আমার পোস্ট। আমি যদি এডিট করি, এডিট পোস্ট এবং লিংক এবং হ্যাশট্যাগ, অনেক অনেক বড় গ্রুপ পাবেন, এগুলো তো আমি এই ছোট ছোট পাইতেছি। মুভি নাইট, ওকে কি করে দিয়ে দিলাম। আপনি নিচেও চাইলে চেক ইন দিতে পারেন, আপনি রিভিউ করছেন এই রকমের দিতে পারেন।
আচ্ছা দেখেন, এই পোস্টও কিন্তু রয়েছে এবং এই লিঙ্কও কিন্তু কাজ করে। তো কন্টিনিউ করতে হবে, এরকমের কয়েকটা মুভি নিয়ে কাজ করতে হবে। আপনি একটা না, এরকমের 10টা মুভি নিয়ে বা 20টা মুভি নিয়ে কাজ করতে হবে। আপনি শিট বানাই নিবেন, যে শিটের মধ্যে পোস্টগুলোর একটা প্যাটার্ন বানাবেন। এবং সব থেকে বড় ব্যাপার হলো পোস্টের মধ্যে কিওয়ার্ড রাখা ট্রাই করবেন। কিওয়ার্ড রাখলেই আপনি একটা ভালো রেসপন্স পাবেন এবং আহ, উম, মানে ভালো একটা রেজাল্ট দেখতে পাবেন। তো আমি সিরিজ টিউটোরিয়াল আজকে ইউটিউব ফেসবুকে কিভাবে আসলে গ্রুপের মধ্যে মার্কেটিংটা করতে হয় এই ভিডিওটা দিলাম। আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমি কন্টিনিউ এই রকমের দিতে থাকবো যদি আপনাদের ভালো রেসপন্স পাই। ওকে, ভালো থাকবেন সবাই, আশা করি আহ, কাজটা করবেন এবং ট্রাই করলে ভালো একটা রেসপন্স পাবেন।